নমস্কার সকলকে। গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হলো ফেসবুক আর ইউটিউব। ফেসবুক আর ইউটিউব এখন একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, সেটা আমরা সকলেই জানি এবং এখান থেকে টাকা পয়সা ইনকাম করা যায়। যদিও আমি এখনও কোনো টাকা পয়সা ইনকাম করিনি, আর টাকা পয়সা ইনকাম করব এই মনোভাব নিয়েও আমি ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানাতে আসিনি। আমার ভালো লাগার জায়গা থেকে আমি ইউটিউবে একটা চ্যানেল আর ফেসবুকে একটা পেজ ওপেন করি এবং ভিডিও করার মাধ্যমে জানতে পারি যে আমি যে ভিডিওগুলো করছি সেগুলো যদি নিয়ম মেনে ফেসবুক বা ইউটিউবে করা যায় তাহলে টাকা পয়সা ইনকাম করা যায়। আর এখন তো দেখতেই পাচ্ছি যে স্ক্রিনশট দিচ্ছেন অনেকে। ফেসবুকে আমরা স্ক্রিনশট দেখতে পাই যে এত ডলার ইনকাম করেছি, এবং ইউটিউব আর ফেসবুকে ভিডিও তো অনেকেই দেখতে পাই যেখানে দিয়েছে যে এটা আমার ফার্স্ট পেমেন্ট। তো ধরে নিতেই পারি যে ভিডিও বা স্ক্রিনশট আমরা পাচ্ছি সামনে সেগুলো সত্যি, সেগুলো নিশ্চয়ই মিথ্যে নয়, তাই না? এবার প্রশ্নটা হচ্ছে, যেটা নিয়ে আমি আজকে বলতে এলাম, বলার আগে বেশ কিছু কথা বলে ফেললাম, সেটা হলো কিছুদিন ধরেই দেখছি বলছেন রিলস থেকে টাকা কমিয়ে দিয়েছে। ভালো কথা, কমিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এই নিয়ে কিছু শতাংশ মানুষের দেখি ভীষণ উল্লাস যে রিলস থেকে টাকা কমিয়ে দিয়েছে, এইবার তোদের কি হয় দেখবো। মানেটা কি? যে কোনো প্রফেশনেই তো রিস্ক থাকে, কি থাকে না? আমি পার্সোনালি গান গাই, গান গাওয়াটা আমার প্রফেশন, গানটা নিয়ে আমি লড়াই করছি। বিভিন্ন জায়গায় যখন অডিশন দিই, অডিশনে ধরুন চান্স পেলাম, সেখানে কিছুদিন থাকার পর যদি মনে হয় যে আমাকে আরও উচ্চ স্তরে যেতে হবে, তখন আমাকে আবার আমার যোগ্যতার প্রমাণ দিতে হয়, অডিশনে বসতে হয়। একটা চেয়ার পাওয়ার পরে লড়াইটা সেখানে শেষ হয়ে যায় না, তাই না? সেই চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য আবার অন্য ধরনের লড়াই শুরু হয়। এটা অন্তত আমার ছোট বুদ্ধিতে তাই মনে হয়েছে। কোনো জায়গা অর্জন করার পর সেটাকে টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হয়। প্রত্যেকটা প্রফেশনেই রিস্ক আছে। তাহলে ফেসবুক আর ইউটিউবের ক্ষেত্রে শুধুমাত্র কেন এইগুলো হবে? সব জায়গায় তো লড়াই আছে, সব জায়গায় তো আপস অ্যান্ড ডাউন আছে, তাই না? এবার এই কথাগুলো শুনে অনেকেই কি বলবেন বলুন তো, এটা তো খুব স্বাভাবিক। আমিও মানছি এটা স্বাভাবিক। তাহলে ফেসবুকের ক্ষেত্রে অস্বাভাবিক কেন? ফেসবুকের আপস অ্যান্ড ডাউনগুলো আমরা মানতে পারছি না কেন? নাকি ফেসবুকের সমস্তটা খুব ওপেন বলে, সবটা আমরা জানতে পারি বলে, ইনকাম থেকে শুরু করে সবটা আমরা জানতে পারি এবং খুব সহজভাবেই জানতে পারি, তাই যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনযাপনটা তুলে ধরছে তাদেরকে নিয়ে কাটাছেঁড়া করাটাও আপনাদের পক্ষে খুব সহজ হয়ে যাচ্ছে? নাকি বিষয়টা অন্য? যদি বিষয়টা অন্য হয়ে থাকে তাহলে বলবো ফেসবুক আর ইউটিউবের নিয়ম মেনে এক সপ্তাহ ভিডিও করে দেখুন, তবেই বুঝতে পারবেন ভিডিও করাটাও এত সহজ নয়। এটাও একটা প্রফেশন। সব প্রফেশনের রিস্ক থাকে, এখানেও আছে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা বলে, ব্যবসায় কি লস হয় না? ব্যবসায় কি প্রতিনিয়ত লাভ হয়? কোনো প্রফেশনে কি রিস্ক নেই? আজকে যারা সরকারি চাকরি করছেন, যদি কেউ মনে করে যে আমি সরকারি চাকরি করছি, পরীক্ষা দিয়ে একটা জায়গা পেয়েছি, এই জায়গাতেই আমি সারা জীবন চাকরি করে যাব, করতেই পারেন, সমস্যা নেই। কিন্তু সেই জায়গাটা তো আপনাকে ধরে রাখতে হবে। আপনি চেয়ারটা পেয়ে গেছেন বলে কোনো কাজ করবেন না, গোটা জীবন এই চেয়ারটা আপনার থেকে যাবে, এমনটা কি হয়? আপনারা নিজেরা একবার ভেবে দেখুন তো। এত হিংস্র মনোভাব কেন? কমেন্ট বক্স ভরে যায় মানুষের হিংস্রতা। আমি তো মানুষের বাজে কমেন্ট দেখি না, আমার মনে হয় এগুলো মানুষের ভেতর থেকে, মানুষের কি বলবো, হিংস্র রূপটা বেরিয়ে আসছে। কেন? যে কোনো কাজে রিস্ক আছে, যে কোনো প্রফেশনে লস আছে, লাভ আছে। অনেককেই দেখেছি একটা ভীষণ ভালো জায়গায় বসে আছেন, ভীষণ ভালো পোস্টে বসে আছেন, তারপরও নিজেকে আপডেট করছেন নাকি তার থেকেও বেটার জায়গায় যেতে হবে। তো সেটার জন্য কি লড়াইটা নেই? আমি না বুঝতে পারি না আপনারা কি হিসাবে এই কথাগুলো বলেন। হ্যাঁ, এটা বলতে পারেন আমাদের পরবর্তী জেনারেশন যারা ফেসবুক ইউটিউবের এইসব বিলাসবহুল জীবনযাপন দেখে, যে ফেসবুক ইউটিউব করলেই প্রচুর টাকা এবং লাইফটা একেবারে ঝাঁ চকচকে হয়ে যাবে, তাদেরকে আমরা বলতে পারি যে না রে বাবা, ফেসবুক ইউটিউব সাইডে রেখে মেন কিছুতে একটা ফোকাস কর। 2025 সালে দাঁড়িয়ে যদি মনে করি একটা প্রফেশনের ওপর ডিপেন্ড করে আমি ভীষণ ভালো থাকবো, সেটা ভীষণ কঠিন। আর আমরা সবসময় জানি নিজেকে আপডেট করতে হয়, নিজেকে যত আমি তৈরি করব তত আমার জন্যই ভালো হবে। সমস্ত কিছু জানার পরও শুধুমাত্র ফেসবুক আর ইউটিউবের ক্ষেত্রে সমীকরণটা যেন কীরকম বদলে যায়, তাই না? আর সবথেকে বড় কথা হলো এই যে বেঁচে আছি, এটাই তো একটা বিশাল বড় লড়াই। যতক্ষণ না আমি চিতায় যাচ্ছি ততক্ষণই আমাকে লড়তে হচ্ছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য। তাহলে লড়াইটা কোথায় নেই বলুন তো? যদি নিজের পয়সায় বিলাসিতা করতে হয়, বিলাসিতা ছেড়ে দিলাম, দুবেলা ডাল ভাত খেতে হয়, তাও নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য প্রতিনিয়ত যোগ্যতার প্রমাণ দিতে হয়। আমি না বুঝি না কথাগুলো, যে এইভাবে এই কথাগুলো কেন কমেন্টের মাধ্যমে আপনারা ছড়াচ্ছেন? কি, কেন? এতে আপনাদের কি ভালো লাগে? মানসিক শান্তি পান? অবশ্যই কমেন্ট করে জানাবেন তো।
আর কোনো প্রফেশনে ধরুন আপনি একবার সেই জায়গাটা যোগ্যতা অর্জন করে পেয়ে গেছেন, ব্যাস সারা জীবন সেই চেয়ারটা আপনার। এরকম যদি কোনো প্রফেশনের সন্ধান আপনাদের কাছে থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হয় আছে। আপনারা যে জীবনযাপন করেন সেই জীবনযাপনে কোনো লড়াই নেই। চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন, আপনাদের জীবনে শুধু সুখ আর সুখ। লড়াই আপনাদের করতেই হয় না। তখনই আপনারা ডাউনটা দেখেননি, শুধু আপই দেখে গেছেন, শুধু ভালোই দেখে গেছেন। একটু জানাবেন। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো 30 দিন কোনো নামি দামি রেস্তোরাঁর খাবার খাওয়ার ক্ষমতা আমার আছে, ক্ষমতা আমি রাখি। কিন্তু 2 মাস পর কি সেই ক্ষমতা আমার থাকবে, তার গ্যারান্টি কি দিতে পারবেন? 2 মাস কেন? হতে পারে 1 মাস পর সেই রেস্তোরাঁর খাবার কেনার ক্ষমতা আমার থাকলো না। হতে পারে ক্ষমতা আরও বেড়ে গেল। যেটাই হোক, ক্ষমতা বাড়ুক, ক্ষমতা কমুক, দুটোই আমাদেরকে নিতে হবে। শুধু ভালোটা নেব, খারাপটা নেব না, এটা করলে তো হবে না। ভালো খারাপ দুটোই আমাদেরকে নিতে হবে। যাই হোক, অনেক কিছু বলে দিলাম। যদি কিছু খারাপ লাগে, ভুল ত্রুটি মনে হয়, তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আমি আমার মতামতটা প্রকাশ করলাম এইভাবেই, জানালাম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং ভালো খারাপ দুটো পরস্পর এবং দুটোকেই আপনাকে নিতে হবে। আপনার জীবনে যা হবে সেটা আপনাকেই নিতে হবে। আর আবার একটা কথা বলছি, খুব 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 পজিটিভ থাকবেন। ভালো খারাপ দুটো মানতে এবং মানাতে শিখতে হবে আমাদের। সকলে ভীষণ ভালো থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। ভীষণ 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 ভালো থাকবেন এবং কথাটা বলতে বাধ্য হচ্ছি শেষে, সুস্থ মানসিকতা চাই। ভীষণ ভালো থাকবেন সকলে।